Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ard. Uiddat lil muttaqin. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ وعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤسر وتمم بالخير. آمين يا رب العالمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাস্ট ক্লাসে পড়া শুরু করছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। জাস্ট রিক্যাপ যে আমরা ইটস বিন এ ওয়াইল রাইট। সো আল্লাহ দৌড়াইতেছে, রাশ করার জন্য বলতেছেন আমাদেরকে, রাইট? কিসের দিকে? আল্লাহর মাগফিরাতের দিকে, আমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াইতে বলতেছেন, এবং জান্নাত, এবং ওই জান্নাত যার প্রস্থ, রাইট, যার ওয়েট হইতেছে আসমান এবং জমিনের সমান, এবং যেটাকে তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। ওই মুত্তাকিনরা কারা সেটা আল্লাহ ডিসক্রাইব করতেছেন এর পরের আয়াতে। কারা ওই মুত্তাকি যাদের জন্য এত বড় একটা বিশাল জান্নাত আল্লাহ ক্রিয়েট করে রাখছেন? তারা হইতেছে ওই গ্রুপ যারা কি করে, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা তাদের ভালো অবস্থায় এবং খারাপ অবস্থায়, দুই অবস্থাতেই তারা কি করতেছে? দান করতেছে। তারা দান করতেছে, ওই দানে তারা কি হইতেছে না, স্টপ করতেছে না, সবসময় দান করতেছে। এবং এর পরের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন ওয়াকাযিমিন আল গাইজ, এবং তারা কি করে? নিজেদের রাগটাকে, নিজেদের অ্যাঙ্গারটাকে, বা অ্যাঙ্গারটাকে সাপ্রেস করে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হিয়ার, রাইট? দে সাপ্রেস অ্যাঙ্গার। এবং এটা নিয়ে আমরা বলছিলাম যে লাইক ইনিশিয়ালি যদি আমরা ওই কনটেক্সটে দেখি, তাহলে হুদের কনটেক্সটে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আহ্বান ছিল যে রাগ কন্ট্রোল করার জন্য। কারণ কি, মাত্র একটা অনেক বড় লস হয়েছে আমাদের উহুদে, অনেক সাহাবা মারা গেছেন, হামজা মারা গেছেন। এবং এর যদি আমরা ইনিশিয়াল ফল্টটা দেখি, তাহলে ওই আর্চারদের ফল্ট, এদের প্রতি যাতে ওই অ্যাঙ্গার না চলে আসে, রাইট? সো বাট এটা ইউনিভার্সাল লেসনও আছে, এবং আমরা ওই ইউনিভার্সাল লেসনগুলো নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করতেছিলাম। এবং যেই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে সেটা হলো কাজিমিনা। দেখেন কি, এটা ইসাম ইউজ করা হয়েছে, মুদারি ইউজ না করা হয়। ইউনফিকুনা দেখেন মুদারি ইউজ করা হইতেছিল, রাইট? একটা ভার্ব ইউজ করা হইতেছিল যে তারা স্পেন্ড করে। কিন্তু কাজিমিনাতে দেখেন কোনো মুদারি নাই, এখানে ইউজ করা হইতেছে কি, এটা ইসাম ফাইল, যেটা সাজেস্ট করে করে কি, যে ইমিডিয়েসি, কাজটা এখনই হইতেছে। তারপর সাজেস্ট করে কি, যে এটা একটা অ্যাক্ট, সবসময়ের কোয়ালিটি না, জন্য। রাইট? হ্যাঁ, এটা কোয়ালিটি না যে একটা মানুষের ইন্টারনাল কোয়ালিটি, সে একটা ভালো লোক, কিন্তু সে ভালো লোক এটা তার কোয়ালিটি, কিন্তু এই মুহূর্তে সে ভালো কিনা না, এই মুহূর্তে সে কি করতেছে কিনা না, ভালো কাজ করতেছে না কিনা না, সেটা হলো তার অ্যাক্ট। ওই অ্যাক্টটা এখানে আহ, আহ, কি করতেছে, প্রাধান্য পাইতেছে, নট হিজ কোয়ালিটি। আমার কথা বুঝতেছেন? তারপর ছিল কি, ফার্মনেস অফ দ্য অ্যাক্ট, যেটা আপু বললো যে এটা লাইক স্ট্রঙ্গার দেন ভার্ব, রাইট? সো কন্ট্রোলিং সামওয়ানস অ্যাঙ্গার, সাপ্রেসিং সামওয়ান অ্যাঙ্গার, এটা ইটস ইট নিড স্ট্রেংথ, অনেক সেলফ কন্ট্রোল থাকতে হয় এটার জন্য, রাইট? বাট আল্লাহ যখন বলতেছেন কাজিমিন আল গাইজ, তার মানে কি, আল্লাহ আমাদেরকে এই ক্যাপাবিলিটি দিয়ে বানাইছেন, আমরা আমাদের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারবো, সাপ্রেস করতে পারবো। বিকজ আল্লাহ যখন কমান্ড করছেন, আল্লাহ এমন কিছু কমান্ড করেন নাই যেটা আমরা আমাদের জন্য অসম্ভব, রাইট?
ওকে, একটু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। আজকে আসেন আমরা এই দুইটা ওয়ার্ডের মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। আসলে কাযিমিন আল গাইদ লিঙ্গুইস্টিকলি কি বোঝায়। প্রথমে আসেন গাইজ, রাইট? আমরা বারবার বলতেছি অ্যাঙ্গার অ্যাঙ্গার অ্যাঙ্গার। অরিজিনালি গাইজ শব্দটা ইউজ হইতো এক্সট্রিম হিট অথবা বিং এক্সট্রিমলি ডিস্টার্ব, এই ইমেজের জন্য, রাইট? সো ইমেজটা কি, যে মনে করেন কোনো একটা মানুষের ভিতরটা এক্সট্রিমলি হট হয়ে গেছে, রাইট? বা কেউ একজন গরম পানি মুখে দিয়ে দিছে, তখন কি হবে? ভিতরে একটা মোশন সৃষ্টি হয়ে যাবে। ইভেন ইভেন বাংলাতেও দেখেন, কেউ যদি রেগে যায় আমরা কি বলি? তার মাথা গরম হয়ে গেছে, রাইট? বা তার রক্ত টকবক করতেছে, বলি না এরকম ওয়ার্ডগুলো? সো অ্যাঙ্গারের সাথে হিটের একটা সম্পর্ক অনেক কালচারেই আছে। এখন যখন কোনো জিনিস হট হয়, পানি যখন বয়েল হয়, তখন কি হয়? পানির মধ্যে মোশন চলে আসে, রাইট? আসে না? জি জি, টকবক করে। সো যখন মানুষ রাগান্বিত হয়, রাইট, যখন মানুষ রাগান্বিত হয় মানুষের মধ্যে কি চলে আসে? মোশন চলে আসে। মোশন চলে আসে। কি করে? হয়তো কিল দেয়, ঘুষি দেয়, কিক করে, জি জি চিল্লায়, কোনো না কোনো একটা কিছু করতেছে। আমার কথা বুঝতেছেন? জি জি সে আর শান্ত থাকতেছে না, ছটফট করা শুরু করে দেয়, রাইট? যখন মানুষ রাগান্বিত হয়। এখানে আরেকটা জিনিস দেখছেন, আল্লাহ বলেন নাই কাদিমিন আল গাইজি কুম বা গাইজা কুম বা গাইজা হুম, দে সাপ্রেস দেয়ার অ্যাঙ্গার। আল্লাহ এটা কিন্তু বলেন নাই তারা তাদের অ্যাঙ্গারটাকে সাপ্রেস করতেছে, এটা বলতেছেন আল্লাহ এখানে? না, না না, আল্লাহ জাস্ট বলতেছেন দে সাপ্রেস অ্যাঙ্গার। কার অ্যাঙ্গার তাইলে? সবার। এটা হইতে পারে তার নিজের অ্যাঙ্গার, সে রাগান্বিত হয়েছে সেটাকে সে সাপ্রেস করে রাখতে পারতেছে। এটাও হইতে পারে যে আরেকজন রাগান্বিত হয়েছে এবং সে তাদেরকেও ঠান্ডা করতে পারতেছে। আমাদের আশেপাশে এরকম হয় যে যখন কেউ একজন অ্যাংরি হয়ে যায়, আশেপাশের মানুষরাও কি হয়ে যায়? তার সাথে রাগান্বিত হয়ে অ্যাংরি যায়। হয়ে যায়। হ্যাঁ, বাট তারা লাইক উস্কানি দেয় আরো। এখানে যে মুমিনের যে বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ বর্ণনা করতেছেন, ইহসান যারা, লাইক লাইক হাইয়েস্ট লেভেল অফ ইমান যাদের আছে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ কি বর্ণনা করতেছেন? যে তারা শুধু নিজেদের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতেছে না, আরো কেউ যদি রাগান্বিত হয়ে যায় তাদেরকেও সে কি করতেছে? কন্ট্রোল কাম করতে ডাউন পারতেছে। করতেছে, কন্ট্রোল করতেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন মানুষ আচ্ছা আসতেছি এখানে। গাইজ শব্দটা বুঝতে পারছি আমরা, রাইট? আচ্ছা বারবার বলতেছি সাপ্রেসিং দ্য অ্যাঙ্গার, সাপ্রেসিং দ্য অ্যাঙ্গার, কাজিমিনা, কাজামা মানে কি? এটার সাথে কি ইমেজ অ্যাসোসিয়েটেড আরবিতে? অ্যান্ড আরবি ল্যাঙ্গুয়েজটা প্রফাউন্ড। এটার প্রতিটা ওয়ার্ডের একটা প্রাইমারি মিনিং আছে, কিন্তু সেকেন্ডারি মিনিংও থাকে। কারণ প্রাইমারি মিনিংয়ে দেখলে দেখা যায় যে কি প্রতিটা ওয়ার্ডের তো একই মিনিং, রাইট? ইমান, ইসলাম, রাইট, সবগুলো তো তাহলে একই জিনিস হইলো। মুসলিম, মুমিন, সব তো একই মিনিং, তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো সেকেন্ডারি মিনিংয়ে। এবং এটা আসতেছে লাইক হাউ আরব ইউজড ইট। কাজ কাজামা আরবরা ইউজ করতো কিসের জন্য জানেন? যে যখন উটের নাকে রশি লাগাইতো, দেখছেন আপনার? উটের নাকে রশি দেয় না, কিন্তু গরুর নাকে তো দেখছেন। জি জি, ওকে, গরুর নাক দিয়ে একটা রোপ পাস করতো, বা উটের নাকে দিয়ে একটা রোপ পাস করতো, অথবা ওয়াটার চ্যানেল ক্রিয়েট করা। ওপেনিং এ ওয়াটার চ্যানেল, ওয়াটার চ্যানেল বুঝেন? লাইক বন্যা হয়ে যাইতেছে, এখন পাশ দিয়ে আরেকটা নালা কেটে দেয়া,
জি। ওইটার জন্য এই ওয়ার্ডটা ইউজ হইতো, অ্যাসোসিয়েটেড এই ওয়ার্ডের সাথে। কোনো কিছু ফুল হয়ে যেতেছে, ওভারফ্লো করতেছে, ওইটাকে আমি কি করতেছি, সিল করে দিতেছি। সেই এই সবগুলা জিনিসের জন্য কি ইউজ, কি জামা বা কাজামা ইউজ হইতো। তাহলে সাজেস্ট করে কি, চিন্তা করে দেখেন, আল্লাহ এখানে আমাদেরকে বলতেছেন না দে ইরেজ দেয়ার অ্যাঙ্গার, দে স্টপ দেয়ার অ্যাঙ্গার, লাইক দে ফরগেট অ্যাবাউট দেয়ার অ্যাঙ্গার, এগুলা কিছু বলতেছেন না। আল্লাহ কি বলতেছেন আমাদেরকে, যখন উটের নাকে দিয়ে রশি পাস করা হয়, এটার পারপাসটা কি, উটকে হাঁটতে না দেয়া, উটকে হাঁটবে না, হাঁটবে, না হাঁটবে, কিন্তু কন্ট্রোল থাকবে। যখন যখন এটা দৌড়ানো শুরু করতেছে বা যখন এটা আনকন্ট্রোল হয়ে যাইতেছে, তখন এটাকে কি করতেছি আমরা, ওই স্টপ রোগটা করতে টান দিয়ে পারতেছি, কন্ট্রোল করতেছে। কন্ট্রোল করতেছি। অথবা ওই যে পানির চ্যানেল ওপেন করা বলছি, পানির চ্যানেল ওপেন করার পারপাস কি, পানিটাকে স্টপ করে দেয়া না, না, পানির ফ্লোটাকে কন্ট্রোল করা। কন্ট্রোল। আমার কথা বুঝতেছেন, পানির ফ্লোটাকে জি। কন্ট্রোল করা। ইসলাম সিউডো স্পিরিচুয়াল রিলিজিয়ন না, যেখানে দেখছেন ইসলাম মানে কি বলে, যে কোনো কোনো রিলিজনে বলে যে কেউ যদি এক গালে থাপ্পড় দেয় আরেক গাল সামনে আগায় দিতে, রাইট? খাইতে দাও। ইসলাম ওইরকম হুম। রিলিজন না, ইসলাম ওইরকম রিলিজন না। কেউ আপনার এক গালে থাপ্পড় দিচ্ছে, ইসলাম বলে যে আরেক গালে তুমি থাপ্পড় দিতে পারবা, রাইট? আমার কথা বুঝতেছেন? বা জি। লাইক অনেকে আছে যে সব বলে ওই যে কি কি বলে ওইগুলারে, লাইক সন্ন্যাসীর মতো হয়ে যাওয়া, ইসলাম ওইটার কেউ সমর্থন করে না। ইসলাম ইজ ভেরি রিয়েলিস্টিক রিলিজন। এবং ইমোশনটা, যারা সাইকোলজি নিয়ে একটু জানেন তারা জানেন যে ইমোশনগুলোকে যখন কেউ সাপ্রেস করে ফেলে, তখন এটা কি হয়, ভালোর থেকে বেশি আরো খারাপ হয়। কারণ আপনি আপনার রাগ আসছে, আপনি এটা গিলে ফেলছেন গিলে ফেলছেন গিলে ফেলছেন, কিন্তু তারপর আপনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, রাইট? এন্ড দেন হুম। যখন এটা আউটব্রাস্ট হয় তখন কি হয়, অনেক ভয়ঙ্কর। আরো খারাপ হয়ে যায়। হ্যাঁ, ভয়ঙ্কর হয়ে যায়। কাজী মিনাদি আল্লাহ বলতেছেন কি, তারা তাদের অ্যাঙ্গারটাকে সাপ্রেস করে কিভাবে, ওইটাকে টেকেল ডাউন করে, ওইটাকে জাস্ট ওভারফ্লো হইতে দেয় না, ওইটাকে জাস্ট লিমিটের মধ্যে রাখে। নেন, আল্লাহ আপনাদেরকে আমাকে রাগ না করতে বলতেছেন না। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাগ করেন? করছেন। যখন ওই যে মদিনাতে একটা লোক এসে কুরাইশদের একটা সামওয়ান চুরি করছিল, একটা মহিলা, এবং রাসূলকে এসে করার ট্রাই করতেছিল, পার্সু করার, যে ওকে মাফ করে দেওয়ার জন্য বা ওকে হাত না কাটার জন্য বা বিচার না করার জন্য। and রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম became so angry and he said কি, যদি ফাতেমা ওই কাজ করতো দেন হাতে মাংস। I হুম। would have done the same. So he became angry, রাইট? বা ওই যে উসামা যখন একটা ওর লোককে কলিমা পড়ার পরেও যখন মেরে ফেলছিলেন, রাইট? He became হুম। very angry. So anger itself, it's okay. রাগ আসবেই, আমরা মানুষ তো। বাট যখন রাগ আসবে তখন এটা যাতে কন্ট্রোলের বাইরে না চলে যায়, রাইট? যেভাবে উটের নাকের রশি, মনে রাখেন যে হুম। আপনার নাকে একটা রশি আছে, সেটা দিয়ে আপনি কি করতেছেন, আপনার রাগটাকে লিমিট ক্রস করতে দিতেছেন না। আমরা রাগ উঠলে কি করি, গালাগালি করি, আমাদের মুখে দিয়ে একটা খারাপ ওয়ার্ড চলে আসে, আমরা আমাদের হাত পা ইউজ করা শুরু করে দেই, ইনসাল্ট ডিসরিসপেক্ট করা শুরু করে দেই। ওইগুলাকে আল্লাহ মানা করতেছেন, ওইগুলা হলো তাকওয়া পরিপন্থী। আপনার কথা বুঝতেছেন? এক্সাম্পল দেই, মনে করেন একটা সোডা বোতল আছে, রাইট? একটা সোডা বোতল নিছেন আপনি, আর ওই সোডা বোতলকে আপনি শেক করা শুরু করছেন, করে রেখে দিছেন। এখন যদি কেউ সোডা বোতলটা খোলে তাহলে কি হবে, সব পড়ে যাবে। সব পড়ে যাবে, রাইট? সব পড়ে যাবে। সো লেট ইট কুল ডাউন, কিছুক্ষণ আমরা রেখে দিই যদি ওই সোডা বোতলটা, তারপর যদি আমরা খুলি হুম। তাহলে কি হবে, তাহলে ঠিক থাকবে। ঠিক থাকবে। সো আমাদের রাগটা যখন আসে, রাইট, ওই ইনস্ট্যান্ট ওই মুহূর্তে যদি আমরা কি করে ফেলি, আমাদের মুখ খুলি
তাহলে মুখ দিয়ে হুম, নিশ্চয়ই মিষ্টি কথা বের হবে না। জি। বাট যখন এটা একটু কুল ডাউন হবে, তখন যদি আমরা আমাদের ওই রাগটা, ওই ইমোশনটা এক্সপ্রেস করি, তখন আমরা ইন্টেলেকচুয়ালি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। কথা বুঝতেছেন? সো হুম, এখানে কথা না যে আমরা রাগ করব না, মেইন পয়েন্টটা হলো আমরা ইম্পালসিভ হব না। ইম্পালসিভ বিহেভিয়ার বুঝেন? কেউ আপনাকে পক করছে, ওই যে বিয়ারকে পক করলে যেটা হয়, বিয়ারকে পক করছেন, বিয়ার এসে আপনাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলছে। ওই রকম ইম্পালসিভ যাতে আমরা না হয়ে যাই। এবং আজকের দিনে মুসলমানদের মধ্যে যে প্রবলেমগুলো, রাইট, যে ক্রিয়েট হয়েছে, সেটার একটা, লাইক আমি বলতেছি না একমাত্র কারণ, ওয়ান অফ দ্য রিজন হইল উই বিকেম ইম্পালসিভ। কোনো কিছু হওয়ার আগেই আমরা কি করি? ঝাঁপ দিয়ে দিই, দেখিও না যে এটার কনসিকুয়েন্সটা কি। পাগল, পাগলকে মজা নিতে দেখছেন? পাগল মানুষ কি করে? পাগলকে পক করে, এতে করে পাগল কি করে? পাগলামি শুরু করে গালি। দেয়, গালাগালি শুরু করে দেয়, হ্যাঁ রাইট। আমাদের অবস্থা এজ এ উম্মা, আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। দে ক্রিয়েট সাম ইস্যু, এবং আমরাও না বুঝে কি করি? ঝাঁপ দেই। এন্ড দেন তারা বসে বসে মজা নেয়, দেখো মুসলমানরা কি রকম। কাজিমিনাল গাইজ। এবং পার্সোনাল লাইফেও লাইক লাস্ট 2 উইক থেকে আই ফিল লাইক আই বিন লিভিং দিস আয়া। এবং এটা আমাদের পার্সোনাল ডে টু ডে লাইফে এই জিনিসগুলো বারবার আসবে। আজকে আপনার হাতে হয়তো, লাইক, ইউ আর নট নট কি ভালো অবস্থার মধ্যে নাই, কারণ আপনার কাছে আসবে যে দানের জন্য, কারণ আপনার মাথা খারাপও হইতে পারে, এবং কেউ এসে আপনাকে হয়তো পক করতেছে যে দাও না কেন, দাও না কেন, দাও না কেন, তখন কি রাগও আসতে পারে। হ্যাঁ, সো লাইক ক্লোজ টু আওয়ার লাইফ এই আয়াতগুলা। এবং ওই অবস্থার মধ্যে দেয়া এবং নিজের রাগটাকে কন্ট্রোল করা, আপনি এক্সপ্রেস করেন যে লাইক হোয়াট এভার হ্যাপেনিং ইজ নট নাইস, বাট নট ইম্পালসিভ ওয়ে, নট ইন ইম্পালসিভ ওয়ে। জানেন, যদি এই জিনিসটা বুঝি তাহলে দেখেন, তাহলে ইউনফিকুনা ফি সাররা এ দররা এর সাথে কাযিমিনাল গায়বের সম্পর্কটা কি, চ্যারিটির সাথে সাপ্রেসিং অ্যাঙ্গারের সম্পর্কটা কি? অনেকগুলা সম্পর্ক আছে। একটা জিনিস দেখেন যে যখন আপনি চ্যারিটি করতেছেন, রাইট, তখন আপনি মানুষের ব্যাপারে কনসার্ন হয়েই তো চ্যারিটি করতেছেন। আপনি দেখছেন একটা গরিব লোক, আপনি দেখছেন একটা মিসকিন লোক, আপনি দেখছেন একটা অসুস্থ মানুষ, আপনি দেখছেন একটা কি নিডি মানুষ, তার নিডটাকে ফুলফিল করার জন্যই তো আপনি চ্যারিটি করতেছেন। সো মানুষের জন্য আপনার কনসার্ন ক্রিয়েট হয়েছে, রাইট। যখন আপনার আরেকজনের জন্য কনসার্ন ক্রিয়েট হবে, তখন আপনি নিজের যে আনানিয়াত যেটাকে বলি আমরা, সেলফ অ্যাবজর্বড হবেন না তখন আপনি, রাইট। এবং তখন গিয়ে আপনার জন্য অ্যাঙ্গার কন্ট্রোল করাও পসিবল হবে। যদি আপনি দেখেন যে একটা, মনে করেন যে আমাদের দেশে যেটা হয় আর কি, লাইক প্রফেশনাল বেগার্স আছে কিছু, বাট আমি ওদের কথা বলতেছি না। মনে করেন একটা লেজিট বেগার এসে আপনাকে বারবার আপনার কাপড় ধরে টানতেছে, যখন আপনি তার জন্য ফিল করতে পারবেন যে সে সত্যি না খেয়ে আছে, সে সত্যি তার দরকার আছে, তখন দেখবেন যে আপনি আপনার রাগটাকেও কন্ট্রোল করতে পারতেছেন, তাই না? সো ফার্স্ট কোয়ালিটি যেটা আছে, ওই কোয়ালিটি লিড করতেছে আমার সেকেন্ড কোয়ালিটিতে। এবং যখন এই দুইটা জিনিস আমরা বুঝতে পারবো, এই দুইটা জিনিস আমরা একুয়ার করতে পারবো আমাদের নিজেদের মধ্যে, তখন থার্ড জিনিসটাও আসবে আমাদের মধ্যে। এবং থার্ড জিনিসটা কি? ওয়াফিনা আনিন নাস। এবং তারা কি করে? মাফ করে দেয় মানুষকে। তারা কি করে? মানুষকে মাফ করে দেয়। মাফের জন্য, ফরগিভনেসের জন্য এখানে কোন ওয়ার্ডটা আসতেছে? নাই।
Apa. right? Afa, right? Apa. What is afu? Afa means এর আগে দেখেন এখানে মাগফিরা আসছিল, রাইট? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এবং এখানে আসতেছে আফা। একটু আগে বলছিলাম যে দুইটার মানেই তো ফরগিভনেস। আমরা যদি ডিকশনারি খুলি, আমরা যদি কি দেখি আরবি ট্রান্সলেশন, রাইট? কোরআনের ট্রান্সলেশন পরে আমরা সব মানে শিখে গেছি, রাইট? ওই ট্রান্সলেশনে কি লেখা আছে? ওইখানে লেখা আছে দে আর রাশিং টুয়ার্ড দ্য মাফ করে। ফরগিভনেস অফ দেয়ার মাস্টার এন্ড দে ফরগিভ পিপল। দুইটাতে তো ফরগিভ লেখা আছে, তাহলে ডিফারেন্সটাতে লিখি, কোনো ডিফারেন্স নাই। আল্লাহ এমনি এমনি এক এক জায়গায় মাগফিরা বলছেন, এক জায়গায় আফা বলতেছেন, রাইট? Apa মানে যে আফা মানে ঘটনাটা হচ্ছে এখনো করা মুখে হয়নি। দেওয়া। সরি, হবে একদম সন্দেহ আছে। আফা যা মানে কিছু হচ্ছে একদম ছিল মুখে ওখানে দেওয়া, বোঝাচ্ছে। যেটা ছিল না, হুম। আফা রিফ ইরেজ করে দেওয়া। আফা উর রেহ, আরবরা বলতো আফা উর রেহ বলতো কি, যখন বাতাস কি করে মরুভূমিতে যখন হাঁটছেন, কেউ যদি হেঁটে থাকেন তাহলে জানবেন, আপনি হাঁটছেন একটা রাস্তা পায়ের ধরে, চিহ্ন তারপর বাতাস দিছে, পায়ের চিহ্ন কি হয়ে যায়? মুছে যায়, ভ্যানিশ হয়ে যায়। মুছে এবং যায়। আপনি আর কখনো বুঝতে পারবেন না ওইখান দিয়ে কেউ হাঁটছে, কেউ হাঁটছে, জি। জি। রাইট? মাগফিরাতে আমরা কি পড়ছি যে মাগফিরা মিগফার থেকে আসতেছে, হেলমেটের মতো, যেটা আর কাভার অনেক করে ঢেকে দেওয়া। রাখতেছে, এবং কাভার করে কভার করে দেয়। ঢেকে, যখন ঢেকে দেওয়া হইতেছে তখনও কি রেশ রয়ে যায়, রাইট? বোঝা যায়। আমরা রয়ে যায়, বুঝতে পারি বোঝা যায়। এখানে একটা কিছু আছে। হুম, কিন্তু যখন আফা বলা হইতেছে, তাহলে এখানে এমন ভাবে কভার করা হয়েছে, এমন ভাবে এটা কি করা হয়েছে, মুছে ফেলা হয়েছে, আর এখানে কোনো চিহ্ন থাকে না। হুম, তাহলে এটা মাগফিরা থেকে ছোট নাকি বড়? বড়। 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 এটা মাগফিরা থেকে আরো বড়। তারা এমন ভাবে মানুষকে মাফ করতেছে যে তাদের সাথে কোনো এনমিটি ছিল, তাদের সাথে কোনো কিছু ছিল, সেটা আর কখনো সামনেই আসতেছে না। তারা শুধু নিজেদের রাগটাকে কন্ট্রোল করতেছে না, তারা ওই লোকগুলার সাথে কি করতেছে, ক্লিন স্লেট দিয়ে শুরু করতেছে। দে ইরেজিং অল দেয়ার মিস্টেক, forgiving them for all their mistakes, cover up all their mistakes. আমার কথা বুঝতেছেন? আপনার আমার মতো না। আমরা কি করি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এটা বেশি হয়, রাইট? একটা ইস্যু হয়েছে, তারপর একজন আরেকজনকে মাফ করছে, পরের দিন, পরের সপ্তাহে, 1 বছর পরে, 5 বছর পরে আরেকটা ইনসিডেন্ট হয়েছে, তখন কি হয়, মনে আছে তুমি ওইটা করছিলা, তোমারে আমি মাফ করছিলাম। দ্যাটস নট জি। আফু, এটা আফু না। আমরা সবে কদরের একটা দোয়া জানি আয়েশা থেকে, রাইট? দোয়াটা কি? আল্লাহুম্মা আফান ইন্নাকা তাই বলা আফুউন আপা। আফান কারীম তাই বলা আপা। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমাদের এরকম ক্লিন স্লেট দিয়ে শুরু করেন, রাইট? জি। আল্লাহ যদি একবার আমাদেরকে বললেন আফা করেন, তাহলে এটা আর কখনো সামনে আসবে না। হুম, কথা বুঝতেছেন? সো জি। এই কোয়ালিটি, ইটস নট সামথিং সিম্পল। এবং দেখেন এখানেও কিন্তু আফিনা আসতেছে, রাইট? ইসাম আসতেছে একটা, রাইট? আফিনা ইসাম সিফা, সেম ইসম ফাইলের মতো যেগুলো আমরা ওইখানে পড়ছিলাম, ইজ মোর স্ট্রঙ্গার, ইটস অ্যাক্টিভ, রাইট? ইটস ইমিডিয়েসি, জি। সব কিছু আসতেছে এটার মধ্যে। তো ওইখানে যে ইমপ্লিকেশন গুলো ছিল, এখানেও সেম ইমপ্লিকেশন আছে, আফিনা আনিন নাস। ইটস ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। এখন আসেন, এই আয়াতগুলা মিসইউজও হয়, অনেক মিসইউজ হয় এই আয়াতগুলার। কেমনে মিসইউজ হয়? আসলে আমরা উহুদের কনটেক্সটে প্রথমে দেখি। উহুদের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, তাহলে মদিনাতে 2 রকমের মানুষ ক্রাইম করছে, রাইট? এক গ্রুপ ছিল কারা, ওই মুনাফিকরা, যারা যুদ্ধে জয়েন করে যুদ্ধ থেকে পলায়ন করছে। ফেরত আসছে। দে সাবটাচ দ্য আর্মি, রাইট? আর্মির মরাল ধ্বংস করছে। আরেক গ্রুপ ছিল যা আর্চাররা, যারা মিস্টেক করছে,
এখানে কোরআন আসতেছে এসে এখন দেখেন আর্চারদেরকে ধরেন আমরা বললাম যে এই আয়াতগুলো আছে আর্চারদেরকে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু এই আয়াতগুলো যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইট করতেছেন তখন মুনাফিকরা কি কি মনে করবে? মনে করবো ওদেরকেও আফিনা মাফ নিনাস, করার। তাহলে হ্যাঁ তার সবাইকে কিন্তু মাফ করে দেওয়া হবে। ডু ইউ থিঙ্ক দিস ইজ গোনা বি এ গুড স্ট্র্যাটেজি টু ফরগিভ অল দ্য মুনাফিক? এবং এই সূরাতে এই লেটের আয়াত আমরা পাবো যে এখানে উবাই ইবনে কাবকে মাফ না করার জন্য বলা হইতেছে। আমার কথা বুঝতেছেন? আমি জি একটু ভাই। আগে বলছিলাম ইসলাম সিউডো স্পিরিচুয়াল রিলিজন না, ইট ইজ রিয়েলিস্টিক রিলিজন। তাইলে এখানে কি বলা হইতেছে? যাকে তাকে মাফ করার কথা বলা হইতেছে না। দ্য পিপল হু ডিজার্ভ সেকেন্ড চান্স। একটা লোক আসছে, একটা ক্রাইম করছে, করে সে আপনার কাছে রিয়েলি মাফ চাইতেছে, সে তার কাজের জন্য সরি ফিল করতেছে, রাইট? যারা কন্টিনিউয়াস অ্যাবিউজার তাদের কথা বলা হইতেছে না। আমার কথা বুঝতেছেন? মানুষের দ্বারা মিস্টেক হবেই, স্বাভাবিক, বাট মিস্টেক হওয়ার পর যে এসে লাইক কোনো নাটক ছাড়া আপনার কাছে মাফ চাইতেছে, আল্লাহ এখানে বলতেছেন কি তাদের ব্যাপারে একদম আফু করে দিতে, রাইট? এবং ওই জিনিসটা আবার মুখে না আনতে। বাট যখন এই জিনিসগুলা থাকে কি কন্টিনিউয়াস অ্যাবিউজার, যারা যারা বারবার ইচ্ছা করে এই কাহিনীগুলা করে, তারপরে সে মাফ চায়, ইউ উড নো, রাইট? এ মুসলিম হ্যাভ টু বি স্মার্ট। আমার কথা বুঝতেছেন? মুসলমানদেরকে স্মার্ট হইতে হবে এবং আপনাকে জানতে হবে যে কারা ওই রিপিটেড অ্যাবিউজার এবং কারা লাইক রিয়েলি সরি ফিল করতেছে। ওই রিপিটেড অ্যাবিউজারদেরকে মাফ করার কথা এখানে বলা হইতেছে না। প্লাস আরেকটা জিনিস আমরা মনে করি কি কাউকে মাফ করে দিলে সবকিছু মনে হয় আবার নর্মাল হয়ে যাবে। মাফ করে দিলে আর সবকিছু নর্মাল হয়ে যাওয়া একই জিনিস না। আমার কথা বুঝতেছেন? একজন মানুষ একটা ক্রাইম করলো, মনে করেন যে কি আপনি কারো কাছে আপনার 1 লাখ টাকা আমানত দিছিলেন এবং সেই লোকটা বিপদে পড়ে হোক যাই হোক সে ওই টাকাটা নষ্ট করে ফেলছে, খেয়ে ফেলছে, তারপর সে রিয়েলি এসে আপনার কাছে মাফ চাইছে, একদম লাইক সত্য সত্য মাফ চাইছে আপনার কাছে, আপনি ওরে মাফ করে দিছেন, বলছেন যে আচ্ছা ঠিক আছে এটা ভুল হয়েছে বাদ দাও, শেষ। এরপর কি আপনি আবার ওর হাতে আবার আরো 1 লাখ টাকা দেবেন? দিতে হবে আপনার? ইসলাম কি এটা বলে? না, কখনোই এটা বলে না ইসলাম। আমার কথা বুঝতেছেন? বি স্মার্ট। ওই লোকটা ভালো মানুষ, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সে আবার বিপদে পড়লে আবার তো আপনার ওই টাকা নষ্ট করবে। ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? তো ইসলাম এটা বলতেছে না যে না ওর উপর আবার ট্রাস্ট করতে বা ওর উপর আবার ওই একই রেসপন্সিবিলিটি দিতে। আবার দিতেও পারেন যদি সে ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, দিতেও পারেন, ওইটা তো মানা করতেছে না। বাট পয়েন্ট বুঝতেছেন আল্লাহ কি চাইতেছেন আমাদের কাছে? সিম্পল জিনিস। আর বাকি জিনিসগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন টু ডিল উইথ এ স্মার্ট ওয়ে। বুঝতে পারছেন? ওকে, এখন কেউ যদি বলে যে আমি মাফ করতে চাই না, ইজ দ্যাট ওকে? ইজ দ্যাট ওকে? আমি মাফ করতে পারবো না কাউকে? এই আয়াতগুলো দিয়ে অ্যাবিউজ হয়। একটা অ্যাবিউজার এসে এই আয়াতগুলো আপনাকে সামনে কোট করবে, যে আল্লাহ বলছেন ও আফিনা আনিন নাস। সে আপনার মনে করেন আপনার বাচ্চাকে হত্যা করছে, তারপর এসে বলতেছে ও আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, রাইট? তাহলে ইজ ইট ওকে টু নট টু ফরগিভ সামবডি? ইয়েস ইট ইজ। না না, আমরা রিয়েলিটিতে আসেন। যদি ক্রাইমটা টু হাই হয় তাহলে আপনার উপর আল্লাহ ফরজ করেন না যে কাউকে আপনার মাফ করে দিতে হবে, তাহলে কি চাচের আয়াত আসছে কেন? কথা বুঝতেছেন?
জি। তাহলে কিসাসের আয়াত আসছে কেন? এখন যদি আপনি সব ক্রিমিনালকে মাফ করে দিতে থাকেন, তাহলে সমাজের মধ্যে কি শুরু হয়ে যাবে? অরাজকতা, বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে আরো বেশি। সো সবাইকে মাফ করে দিতেও নাই, রাইট? কারণ সবাইকে মাফ করে দিতে নাই বলার সাথে সাথে যদি আবার মনে করেন যে কেউ আপনাকে কলম দিয়ে একটা খুঁচা দিছে আর বলে যে না আস্তাগফিরুল্লাহ, আমি আর তোমার জীবনে মাফ করব না, তাহলে সেটাও তো আমাদেরকে বুঝতে হবে এখন। রিয়েলিটিতে আসেন। হুম, হ্যাঁ, রিয়েলিটিতে আসেন। প্রতিটা সিচুয়েশন ডিফারেন্ট, প্রতিটা সিচুয়েশন ডিফারেন্ট। বাট যখন আমরা মাফ করে দিতে পারবো, মাফ করা যখন শিখে যাব, তখন বেনিফিট কার হবে? আমাদের নিজের। নিজের। হুম, আমাদের নিজের। অনেক আছে, লাইক আপনারা ফ্যামিলিতে অনেক অ্যাবিউজার আছে। নিজের ফ্যামিলির মধ্যেই চিন্তা করেন, অনেক অ্যাবিউজার আছে। ইভেন বাপ মারাও সন্তানদেরকে অনেক অ্যাবিউজ করে। এরকমও নিউজ লাইক প্রতিদিনই আসে। হুম, এখন হুম, ওই বাপ মা বুড়া হয়ে গেছে, এখন ওই বাপ মাদের আপনার আপনার মানে কেয়ারের আন্ডারে চলে আসছে তারা। বাট অনেকে হুম, আছে এদের সাথে এখন সম্পর্ক ঠিক করতে পারতেছে না, লাইক দে স্টিল ফিল ব্যাড হুম, ফর দেম, দে ক্যান নট ফরগিভ দেম। আছে না ওইরকম? হুম, আছে। আছে। এখন ওই অবস্থায় আপনি এই রাগটা ধরে আছেন, আপনি যে এই মাফ করতেছেন না, আপনার কোনো ক্রাইম হইতেছে না, বিকজ দে আর দ্য অ্যাবিউজার। আপনি যদি মাফ নাও করেন কোনো সমস্যা নেই, হুম, কিন্তু যদি মাফ করে দেন, কারণ আপনি যে রাগটা ধরে আছেন, ওই লোকটার কোনো ফিলিংই হইতেছে না, ফিলও আসতেছে না যে হুম, অ্যাবিউজার। বাট ইফ ইউ হুম, ক্যান ফরগিভ দেম, তাহলে লাভটা আপনারই হবে, প্রফিট আপনার হুম, হবে। রাগটা ধরে হুম, রাখলে আপনার কোনো প্রফিট হইতেছে না, কিন্তু হুম, মাফ করে দিলে আপনার প্রফিট হইতেছে। কি প্রফিট হইতেছে? সূরা নূরে আল্লাহ ডিসক্রাইব করতেছেন, ওয়ালিয়াফু ওয়া ইয়াসফাহু, দেন লেট দেম পার্ডন, লাইক তাদেরকে মাফ করে দিতে বলতেছেন। ইয়াফু ইয়াসফাহু, ইয়াফু মানে ফরগিভ করা, ইয়াসফাহু মানে টার্ন পেজ, এই পেজটা থেকে সরে সরে যাও। কেন? আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এটা উইশ করো না, তোমরা কি এটা আকাঙ্ক্ষা করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন? So, যখন আপনি কাউকে ফরগিভ করতেছেন, আল্লাহ কি গ্যারান্টি দিতেছেন? আল্লাহ আল্লাহ উইল ক্ষমা ফরগিভ ইউ। করে দিবেন। এবং আমরা কি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম টার্ন পেজটা দেখতেছেন, কি লাইক বললেন ওস্তাদ? টার্ন টার্নিং দ্য পেজ ওয়াসফাহু, হ্যাঁ, ওইটা ইয়াস পাহা। হ্যাঁ, বুঝতে পারতেছেন? সো যখন হুম, হুম, আমরা কাউকে মাফ করে দিতেছি, ইন রিটার্ন আমরা আল্লাহর মাগফিরা পাইতেছি। দ্যাট শুড বি আওয়ার হুম, মোটিভেশন। বাট প্লিজ বি কেয়ারফুল। আমি কখনো এটা বলতেছি না যে জাস্ট ফরগিভ এভরিবডি, এবং এটা কখনো সম্ভব না। আমাদের অনেকের মধ্যে দুইজনই ভালো মানুষ হইতে পারে, বাট তাদের মনের মধ্যে একটা এনমিটি বা একটা ঘিল, যেটাকে বলে, রাইট, থাকতে পারে। এবং জান্নাতের হুম। একটা, এটা জান্নাতের আল্লাহ একটা কি বর্ণনা স্পেশাল করতেছেন, কোয়ালিটি। একটা কোয়ালিটি বর্ণনা করতেছেন, স্পেশাল কোয়ালিটি, যে সেই দিন আল্লাহ কি করবেন, ওই মনের মধ্যে যে ঘিল আছে সেটাকে আল্লাহ রিমুভ করে দেবেন। কথা বুঝতেছেন? তো দুনিয়াতে এটা অনেক সময় সম্ভব নাও হইতে পারে। হ্যাঁ, যদি এই কোয়ালিটিগুলা কেউ অ্যাচিভ করতে পারে, তাহলে আল্লাহ কি বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, দেন আল্লাহ লাভস দোজ হু এক্সেল, ইহসান। মুহসিন, যারা এহসানের পর্যায়ে চলে গেছে। তারা দেখেন এখন আর ওই যে ইমান ইসলাম ওই পর্যায়ে না, তারা কোন পর্যায়ে চলে গেছে? ইহসান সর্বোচ্চ। এহসানের পর্যায়ে চলে চলে গেছে, সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, রাইট? সামওয়ান হু ডিড বেস্ট বাই আল্লাহ, যারা একদম হাইয়েস্ট থেকে হাইয়েস্ট পর্যায়ের আহ, ইমান রাখতেছে, হাইয়েস্ট পর্যায়ের এক করতেছে, তাদের কিন্তু আমরা মুহসিন বলি।
someone who excel মহসিন হুসনা থেকে দেখেন এটা someone who doing beautifully সবকিছু they are creating beauty for themselves and around them তাদের জন্য বলা হইতেছে আল্লাহ বলতেছেন তাহলে এখানে দেখেন লাইক অনেক সময় আমার মাথায় চলে আসতে পারে যে আমরা কাজী মিনাল গাইজ আমাদের রাগকে কন্ট্রোল করা আল্লাহ মানে মানুষকে মাফ করে দেওয়া এই সবগুলো করে আমরা কি পাইতেছি আল্লাহ এখানে আনসার দিতেছেন যে কি আমরা কি পাইতেছি আল্লাহ লাভ হি লাভস আল্লাহর লাভ যদি আমরা পাই আর কি লাগে আমাদের রাইট এবং এর আগের আয়াতে আল্লাহ কি বলছেন তাদের জন্য ওই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত ক্রিয়েট করে রাখছেন তাই না এবং এখানে এসে বলতেছেন কি আল্লাহ লাভস দেম আরেকটা জিনিস দেখছেন যে এই তিনটা কোয়ালিটি সাধারণ কোনো কোয়ালিটি না সাধারণ কোনো কোয়ালিটি না এবং এটা আমরা সবার উপরে কি ফোর্সও করতে পারবো না এটা আপনি আমি আমাদের নিজেদের জন্য চিন্তা করব এই কারণ কি এটা হাইয়েস্ট লেভেল বলা হইতেছে তো এর আগেও তো আরো দুইটা লেভেল আছে রাইট এর আগের লেভেল কি বেসিক লেভেল যেটা সবার জন্য ছিল সেটা হলো আতিউল্লাহ ও রসুল মনে আছে এটা হলো কি মিনিমাম স্ট্যান্ডার্ড এটা থাকতেই হবে সবার এটুক থাকলেই ইউ আর সাকসেসফুল বাট আল্লাহ এখানে কি বলতেছেন ওভার এন্ড বিয়ন্ড দ্যাট তারা কি করতেছে না শুধু এটা করে বসে থাকতেছে না তারা সারি ও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত তারা এক্সেল করতেছে আরো এবং যখন এক্সেল করতেছেন লাইক সব স্টুডেন্টকে কি আপনি মনে করেন যে স্টার মার্ক পেয়ে পেয়ে পাস করবে না এটা সম্ভব না কেউ লাইক বেশি কি পাস মার্ক পেয়ে পাস করবে কেউ আরো বেশি পাবে বি সি তারপর কি বি মাইনাস এ মাইনাস সবাই তো গোল্ডেন পাবে না সবার লেভেল আলাদা উই ক্যানট ফোর্স দোজ কোয়ালিটি ইনটু এনিবডি এবং এই কোয়ালিটি না থাকার কারণে আমরা কাউকে বলতে পারবো না ধর তুমি তো আসলে মুসলমানই হইতে পারো না এখনো কাউকে মাফ করা শিখো নাই আমার কথাগুলো বুঝতেছেন এবং মুফাসসিরে কেরামরা এখানে আরেকটা জিনিস বলেন যে এই কোয়ালিটি গুলা দুইটা পসিবিলিটি হইতে পারে একটা হইতে পারে যে একজন মানুষের ভিতরে এই তিনটা কোয়ালিটির কথা আল্লাহ বলতেছেন রাইট তারা স্পেন্ড করে নিজের রাগকে কন্ট্রোল করে এবং কি মাফ করে দেয় অথবা এই তিনটা কোয়ালিটি তিনটা ডিফারেন্ট গ্রুপের জন্য হইতে পারে সো কেউ যদি মানে ভালো এবং খারাপ অবস্থায় দান করে শুধু এটা করে সেও মুহসিন যদি কেউ তার রাগটাকে কন্ট্রোল করে ফেলতে পারে সেও মুহসিন আবার কেউ যদি কি মানুষকে মাফ করে দিতে পারে সেও মুহসিন কথা বুঝতেছেন এখন আসেন নেক্সট আয়া taking a different turn here বাট একই সাথে কানেক্টেড রাইট আল্লাযিনা ইউনফিকুনা এখানে আল্লাযিনা দিয়ে শুরু হইতেছে তার মানে কি একই গ্রুপের কথা এখন আল্লাহ বলতেছেন তাই না নাকি কারো কোনো কনফিউশন আছে আল্লাযিনা এখন ওই বাদাল হইতেছে ওই মুত্তাকিদের জন্য ওই যে ওয়াইদাত লিল মুত্তাকিন বলছি না লাস্ট ক্লাসে এটা এই আল্লাযিনা ওই মুত্তাকিনের জন্য বাদাল হইতেছে এই আল্লাযিনাও ওই মুত্তাকিনের জন্য বাদাল হইতেছে অথবা আগের আল্লাযিনার সাথে কি হইতেছে আতাফ হইতেছে যেভাবেই চিন্তা করে দেখেন একই গ্রুপের কথা আল্লাহ বর্ণনা করতেছেন এবং তাদের আরেকটা কোয়ালিটি আল্লাহ এখানে বর্ণনা করতেছেন রাইট এবং গ্রামাটিক্যালি যদি চিন্তা করি তাহলে পুরা এই আল্লাযিনা ওকে আল্লাযিনা কি একা আসে না না তার সাথে কি আসে সিলাতুল মাউসুল আছে এই পুরা জিনিসটা সিলাতুল মাউসুল ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি সেন্টেন্স হয় নাকি ফ্র্যাগমেন্ট হয় ফ্র্যাগমেন্ট হয় সেগমেন্ট হয় তাহলে এই পুরা জিনিসটা যদি আমি যদি মুক্তাদা ধরি তাহলে এর খবর কই খবর আসতেছে এর পরের আয়াতে
সো পরের একটা হবে খবর, বুঝতে পারতেছেন? সো ইটস জি ভেরি কমপ্লেক্স সেন্টেন্স, দুই আয়াত মিলে একটা সেন্টেন্স হইতেছে, রাইট? জি এবং সবকিছুকে যদি আমরা একই সাথে ধরি তাহলে দেখেন হইতেছেটা কি, যে এই আল্লাহ জিনা, এই আল্লাহ জিনা, এই সবগুলা জিনিস কি একই গ্রুপকে তো মেনশন করতেছে, জি এবং এই উলাইকা দিয়ে ওই গ্রুপের জন্য কি খবর আসতেছে, সবগুলা ওই সবগুলা সবগুলোর জি জন্য। ওকে, আসেন এই আয়াতের মধ্যে আমরা যা পড়লাম এতক্ষণ, একদম হাইয়েস্ট লেভেলের কোয়ালিটি আল্লাহ মেনশন করতেছেন, রাইট? মুহসিন, জি মুহসিনদের কোয়ালিটি কি, তারা দান করতেছে, তারা কি করতেছে, নিজেদের রাগটাকে কন্ট্রোল করতেছে, তারা কি করতেছে, মানুষকে ক্ষমা করে দিতেছে। এগুলা কি স্মল কোয়ালিটি? নো, হাইয়েস্ট না লেভেল অফ কোয়ালিটি আল্লাহ মেনশন করতেছেন। করার পর তারপর কি হইলো, জান্নার মানুষের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন। এরপরেই আসতেছে ও ইযা ফাআলু ফাহিশাহা, যখন তারা কি ফাহশা করে ফেলে। আমার কথা বুঝতেছেন? জি অশ্লীলতা করবে। এখন ফাহশা করে ফেললে এগুলো আবার জান্নাতি মানুষ কেমনে হয়, হুম ঠিকই তো রাইট? হুম। এটাই তো আমাদের মেন্টালিটি, রাইট? একজন হুম পীর মানুষ সাহেব তো ফাহশা করে ফেলছে, আস্তাগফিরুল্লাহ, এটা কিরকম পীর, এটারে একদম মেরে ফেলো, জ্বালায় ফেলো, হুম রাইট? দিস দ্য থিং, হোয়াট কোরআন ইজ টিচিং আস এন্ড হোয়াট উই আর ডুইং, দুই মেরুর মতো হয়ে গেছে আর কি। কোরআন এক মেরুতে আছে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং অন্য মেরুতে চলে গেছে। আচ্ছা, আমরা আয়াতটা পড়ি। ওয়াল্লাযিনা, এবং যারা কি করে, ইযা ফাআলু ফাহিশাতান, যদি যখন করে যে আর কি যখন করে। কাজ করে তারা করে ফেলে হুম, কিছু, কি করে ফেলে, হুম, ফাহিশা, ফাহিশা, হুম ইনডিসেন্ট অ্যাক্ট, যে কোনো ধরনের হুম। ইনডিসেন্ট অ্যাক্ট যখন তারা করে ফেলে। বাদ দেন সবকিছু, প্রথমে আসতেছে ইন আসতেছে নাকি ইজা আসতেছে? ইজা ইজা ইজা। ইন মানে কি? যদি যদি, যদি, যদি হুম তারা করে। আল্লাহ এখানে বলতেছেন হুম নি যদি তারা করে, নাকি ইজা বলতেছেন ইজা? না 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 যখন ইজা যখন। ইন এবং ইজার মধ্যে হুম পার্থক্য কি, এটা বুঝতে পারলে আজকের ক্লাস আমরা সার্থক। ইন এবং জি ইজার মধ্যে ইনটার পার্থক্য কি? ইনটার মধ্যে ইনটার মধ্যে পসিবিলিটি থাকে আর এটার মধ্যে ডেফিনেটনেস একটা আছে। জি হ্যাঁ, তো যখন সবাই বুঝতে করে পারছেন? আমি জি যদি বলি যদি করে যে সম্ভাবনা যদি হুম, আমি যদি আমি বাংলাদেশে যাই তাইলে আমি এই জায়গায় যাব, হ্যাঁ হ্যাঁ? এটা আর সম্ভব আমি যদি বলি যে যখন possibility। আমি বাংলাদেশে যাব তখন আমি এই জায়গায় যাব, হ্যাঁ একটু তার জোর মানে দিয়ে কি, বলো যখন আমি বলতেছি যখন, তার মানে কি আমার যাওয়াটা নিশ্চিত, যাওয়া নিশ্চিত হ্যাঁ তাই না? জি যদি এটা হইতে পারে না না এখানে যদি ইন বলা হয়তো তাহলে কি ওই মানুষগুলো আসলে জান্নাতি লোক, সম্ভব তারা কখনোই ভুল পসিবিলিটি করবে না। কিন্তু যদি ভুল করে ফেলে, এরকম না, আল্লাহ এটা বলতেছেন না। আল্লাহ বলতেছেন কি, যখন যখন তারা ভুল করে যখন ফেলে, ভুল তার করবে মানে ভুল করবে, ফাহশা হুম বা কোনো ইনডিসেন্ট অ্যাক্ট করবে, এটা কি লাজিম, সে তা হি উইল ডু লাজমি ইট, করবেই। জি হুম হুম, আমার কথা বুঝতেছেন? জি 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 করবেই, ইট ইজ ইনিটেভেবল, হুম করবেই। মানুষ, মানুষ ভুল করবেই। কুল্লু বনি আদম খাত্তাউন, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জি মানুষের ভুল হবেই। এবং কোন লেভেলের ভুলের কথা এখানে বলতেছেন সেটা একটু চিন্তা করে দেখি। ফাহিশা, হুম ফাহশা, হুম রাইট? অপছন্দের যে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট থিংস, এটা স্পিচের মাধ্যমেও হইতে পারে, অ্যাকশনের মাধ্যমেও হইতে পারে। জি ক্লাসিক্যাল ডেফিনেশন মুতাফাহিশ কাকে বলা হয় জানেন? যারা খারাপ কথা বলে, যারা আরেকটা মানুষকে অ্যাটাক করার জন্য কার্স ওয়ার্ড ইউজ করে, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে পারপাসফুলি। আমার কথা বুঝতেছেন? জি সেইং সেইং সামথিং ডার্টি,
ওল্ড আরবিতে এই ওয়ার্ডটা ইউজ করা হতো একটা আগলি স্ক্যারি লুকিং ওল্ড ওয়ামেনের জন্য। কোরআনে ফাহশা শব্দটা কিভাবে আসছে তাহলে? কোরআনে এটা আসছে যে কোনো ধরনের শেমলেসনেসের জন্য, ভালগারিটির জন্য, রাইট? আমাকে একদম কাঁচা বাংলায় তো বুঝাইতে হবে না, রাইট? ফাহশা, সো ইউ জি, গাইজ নো, যে কোনো ধরনের শেমলেস অশ্লীল, অ্যাক্ট, লুডনেস অ্যাক্ট, অশ্লীল, অশ্লীলতা। রাইট, ভালগারিটি, সবকিছুর জন্য এই ওয়ার্ডটা আসতেছে। So, ইবনে আশুর আর্গু করেন এখানে যে যে কোনো সিন ফাহশার আন্ডারে পড়ে যেতে পারে, যে কোনো সিন, যে কোনো ধরনের গুনাহ ফাহশার আন্ডারে পড়ে যেতে পারে। এটা লিঙ্গুইস্টিক মিনিং এবং কোরআনিক ইউজেস যদি আমরা দেখি, তাহলে যে কোনো ধরনের গুনাহই ফাহশার আন্ডারে পড়ে যেতে পারে। কারণ কি, ফাহশা এটা হার্ম এবং হার্ট দুইটাই করতেছে কাউকে না কাউকে। যখন আপনি গালি দিতেছেন কাউকে, হার্ট করতেছেন না অন্যকে? আবার যখন আপনি অশ্লীলতা করতেছেন তখনও তো আপনি আরেকজনের হার্ম করতেছেন, হার্ট করতেছেন, রাইট? আরবি ক্লাসিক্যাল পোয়েট্রি গুলাতে যে গ্রিডি, তারপর কি কিপটা, লাইক মাইজারলি, চিপ, এইগুলার জন্য ফাহশা, ফাহিসা ইউজ করা হয়েছে। সো চিন্তা করে দেখেন, যখন তারা ওই রকমের কোনো ইনডিসেন্ট অ্যাক্ট করে ফেলে। ইংলিশে একটা প্রবাদ আছে, রাইট? এ কন্টেনার অনলি ফর হোয়াট ইনসাইড, যে তার মানে কি, আপনার পাত্রে যা আছে সেটার থেকেই তো আপনি আপনি যা ঢালবেন, ওই পাত্রে যা আছে সেটাই তো বের হবে, রাইট? এখন আপনার ওই লাইক কন্টেইনারের মধ্যেই যদি আপনার ভালো কিছু না থাকে, যখন ওইটা থেকে কিছু বের হবে, সেটা কি ভালো কিছু বের হবে? হ্যাঁ। আপনি একটা কমিউনিটির অবস্থা বুঝতে পারবেন ওই কমিউনিটির মানুষ কি ভাষায় কথা বলে সেটা দেখে। মনে করেন একটা লাইক কি বলে আইডিয়াল মুসলিম কমিউনিটিতে, তারা কথায় কথায় কি বলতেছে, মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ, রাইট? এটা খারাপ কিছু হয়েছে, মুখে কিভাবে বের হলো, ইন্নালিল্লাহ। কিন্তু যখন এরকম কোনো টেরেবল জিনিস ঘটে এবং মুখ দিয়ে বের হয় হোয়াট দা পিপ পিপ পিপ, তখন কি বোঝায়? ভিতরের মধ্যে কি আছে? আমাদের মুখের ওয়ার্ড গুলা যত ক্লিন হবে, এটা আসলে রিয়েলিটিতে এটা প্রকাশ পাবে যে আমাদের হার্ট কতটুকু ক্লিন। আমার কথা বুঝতেছেন? কেন এই কথাগুলো বলতেছি? কারণ ফাহিশার ওয়ান অফ দ্য লাইক স্ট্রং মিনিং হইল ওয়ার্ড, লাইক ইনডিসেন্ট স্পিচ অর অ্যাকশন। স্পিচটা ইম্পর্টেন্ট এখানে, খারাপ কথা। দেন আমাদের কথা অনেক প্রেশাস, অনেক প্রেশাস, আমরা জিনিসটা বুঝি না। দুনিয়াতে মাখলুক কত আছে, অনেক মাখলুক আছে আল্লাহর। এবং ওয়ান অফ দ্য রিজন যে আমরা ওই থিওরি অফ এভলিউশনে বিশ্বাস করতেছি না অ্যাজ এ মুসলিম, লাইক হোয়াট ইজ ইউর প্রুফ যে আপনি থিওরি অফ এভলিউশনে বিশ্বাস করতেছেন না? কারণ আমরা ওই থিওরি অফ এভলিউশনের চেইনের মধ্যে পড়ি না। এবং একটা রিজন পড়ি না, সেটা হইল কি, উই ক্যান স্পিক, উই ক্যান আর্টিকুলেট, উই ক্যান কমিউনিকেট ইন এ লাইক দ্য বেস্ট পসিবল ওয়ে। এবং সেই জিনিসটা কোথা থেকে আসছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া আল্লামাহুল বায়ান। এই যে বায়ান, এই যে স্পিচ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ইটস সিক্রেট, এটা ওয়াহির মতো। এবং যখন আমরা এটার অপব্যবহার করতেছি, দ্যাট মিন্স কি, আমরা ওই আল্লাহর দেয়া গিফটটার অবমাননা করতেছি। আমার কথাগুলো বুঝতেছেন?
দ্যাটস ওয়াই চিন্তা করে দেখেন আমাদের রিলিজনে ওই কথার মধ্যে যে গুণা কতগুলো আছে, কারোর নামে স্ল্যান্ডার করা, কারোর নামে ব্যাকবাইট করা, কারোর নামে কোনো গালি দেয়া, ব্লাস, লাইক ওই সবগুলা কি ইসলামে টেরিবল অ্যাক্ট, তাই না? জি, সূরা হুজুরাতে আল্লাহ বলতেছেন কি বিসাল ইসমুল ফুসুক বাদা ইমানি, বাদাল ইমান, হাউ টেরিবল তারা যে ওয়ার্ডগুলা বলতেছে ইমান আনার পরে, দেখছেন এটাকে ইমানের কন্ট্রাস্টে নিয়ে আসতেছেন আমাদের মুখের ল্যাঙ্গুয়েজটাকে। আমরা যা বলতেছি সেটা ম্যানিফেস্টেশন অফ আওয়ার ফেথ, রাইট? মানুষ কখন খারাপ কথা বলে, কখন মুখ দিয়ে গালি আনে? যখন তার ইমোশন গুলাকে ডিসেন্ট ওয়ার্ড দ্বারা সে প্রকাশ করতে পারতেছে না, তাই না? সো ইফ ইউ আর অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল, আপনার মধ্যে যদি কি ইন্টেলেক্ট থাকে, তাহলে আপনি ক্লিন অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করতে পারতেন, পারতেন না? অনেকে এগুলোকে কিছু মনেই করে না। হুম, সেখানে ফালু আসতেছে, রাইট? ওকে, খাইর, দ্যাটস ওয়ান সাইড নোট। বাট আসেন এই আয়াতে আবার আমরা ব্যাক করি। এখানে কি বলা হইতেছে? ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা এরকম কোনো ফাহশা করে ফেলে, এবং ফাহিশাতান দেখেন নাকিরা, রাইট? এনি কাইন্ড অফ ফাহশা, এনি কাইন্ড অফ ফাহশা। আমরা এতক্ষণ বললাম যে জাস্ট কথার মাধ্যমে ফাহশা, এটা হইতে পারে কোনো অ্যাক্টের মাধ্যমে ফাহশা, কোনো ইনডিসেন্ট অ্যাক্ট করে ফেলছে, রাইট? ইভেন আমি আই উড সে যে লাইক লাইক বড় ধরনের কোনো অশ্লীলতাও করে ফেলছে, রাইট? আও অথবা জালামু আনফুসাহুম, অথবা তারা কি করছে নিজেদের উপর জুলুম করে ফেলছে, নিজেদের উপর জুলুম করে ফেলছে। ওকে, মুফাসসিরে কেরামরা এখানে একটু শক খাইছেন, কারণ কি ফাহশা তো অলরেডি কভার করে ফেলে এনি কাইন্ড অফ সিন। আমার কথা বুঝতেছেন? ফাহশা একটু আগে বললাম না যে কোনো ধরনের সিন হইতে পারে, তাহলে আবার ওয়ার্ডে নিজেদের উপর জুলুম করা, এই জিনিসটা এখানে ইতনাব হইতেছে না, এক্সট্রা ওয়ার্ড হইতেছে না? কেন এটা আবার আসতেছে কেন? এটা তো অলরেডি ফাহশার মধ্যে ইনক্লুডেড। এটা ওকে, কি শিরকও বুঝাতে পারে? ফাহশা মানে এই জালামু আনফুসাহুম এটার মধ্যে কি জালামু শিরকও আনফুসাকুম কি হইতে মানে পারে? শিরক ওকে, করে ফেলছে সাম এরকমও বুঝাতে উলামা পারে? সেজ যে ফাহশা মেবি ইট কুড বি এনিথিং, নিজেদের উপর জুলুম করা। আসলে নিজেদের উপর জুলুম করা মানে কি, লাইক হার্মটা আপনি আসলে নিজেকে করতেছেন, সেটাও বলেন যে মুফাসসিরে কেরামরা এটাই বলেন ফাহশার মধ্যে আসলে যখন হইতেছে এটা ইটস মোর অফ এ বিগার ক্রাইম, যে ক্রাইমগুলার হার্ট করতেছেন বা হার্ম করতেছেন অন্যজনকে, রাইট? কাউকে গালি দিতেছেন, অন্যজন হার্ট হইতেছে, রাইট? কারণ নামে বদনাম করতেছেন, কারণ নামে কি করতেছেন, ব্যাক বাইট করতেছেন, গিবা করতেছেন, আরেকজনকে হার্ট করতেছেন আপনি, রাইট? কিন্তু অনেক সময় কি আমরা নিজেদেরকেও হার্ট করি, এবং এগুলা তারা বলেন যে লাইক ছোট গুনাহ, লাইক, এবং সেগুলা কি যে যেটা ইন্টেন্সিটি বা যেটার নিজের দিকেই আসতেছে, রাইট? নিজের দিকে যেগুলো আসতেছে, মনে করেন আপনার টেম্পার প্রবলেম আছে, বা আপনার মধ্যে কোনো একটা জিনিস আসছে যেটা কি আহ, আপনারই ক্ষতি করতেছেন আপনি। সো দোজ কাইন্ড অফ সিন হয় জালামু আনফুসাহুম,
রাইট? সো এই জিনিসটা প্রথমে আমরা বুঝি। এইখানে এই যে গ্রুপের কথা বলা হইতেছে, এই গ্রুপটা কোন গ্রুপ? ওই মুত্তাকি গ্রুপের কথা বলা হইতেছে, রাইট? তাই না? যাদের জন্য বিশাল জান্নাত প্রিপেয়ার করে রাখছেন আল্লাহ। So even those মুত্তাকি, even those মুহসিনিন অনেক সময় কি করে ফেলতে পারে? এইরকম ফাহশা করে ফেলতে পারে, জুলুম করে ফেলতে পারে নিজেদের উপর। And that's okay. And that's okay. এটা আমার কাছে বাকি জিনিসগুলা থেকে এটা আমার কাছে মনে হচ্ছে ইটস মোর আল্লাহ's রাহমা হিয়ার। কারণ যখন এরকম কোনো একটা ক্রাইম করে ফেলেন তখন আমরা সারা দুনিয়ার মানুষ এসে কি বলবে? উনি হ্যাঁ আসছেন পীর সাহেব, ফাহশা করতেছেন। আপনি সারা জীবন ভালো কিছু করতে থাকেন, আপনার নামে একটা ভাইরাল ভিডিও বের হয়েছে কোনো একটা কিছু নিয়ে, দ্যাটস ইট, আপনার লাইফের সব অ্যাচিভমেন্ট কি হয়ে যায়? শেষ, রাইট? তাই না? জি। বাট আল্লাহ কি বলতেছেন? ইযা ফাআলু ফাহিশাতান, এটা হবেই, ভুল হবেই, মেস আপ আমরা করবই। সো মেসড আপ হওয়া, রং একটা কিছু করে ফেলা, সেটা প্রবলেম না। প্রবলেম হইল মেস আপ হওয়ার পরে আপনি কি করতেছেন। আমার কথা বুঝতেছেন? প্লিজ কিপ ইট ইন মাইন্ড। কারণ এটা আমাদের সমাজে এত ভয়াবহ আকার ধারণ করছে, এখন আমরা আলিম ওলামাদেরকেও ছাড়তেছি না, তাদেরও পিছু নিতেছি। তারা কি করতেছে তাদের পার্সোনাল লাইফে, সেইগুলা আমরা এখন মিডিয়াতে নিয়ে আসতেছি, সেইগুলা কি করতেছি আমরা ভাইরাল করতেছি, অ্যান্ড দেন ওই আলেমের ক্রেডিবিলিটি কি তাকে নষ্ট করে দিতেছে। দ্যাটস এ ফিলথি ফিলথি অ্যাক্ট। কারণ ভুল হয়েছেই, অ্যান্ড ইউ নেভার নো ওই ভুলের পর ওই আলেম কি করছেন, ওই মানুষটা কি করছে। সো ভুল হবে, এটা কোনো প্রবলেম না। এরপরে কি করতেছে সেটা হলো ইস্যু। এবং এরপরে কি করতেছেন আল্লাহ, কি বলতেছেন যে যখনই এরকম কিছু হয়ে গেছে, যখনই, যদি না যখনই হবে, তখন কি যাকারুল্লাহ, তারা কি করতেছে? আল্লাহকে They স্মরণ করুন। remember Allah. They remembered Allah. ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা তাদের ওই জাম্ব, ওই সিনের জন্য তারা ফরগিভনেস সিক করতেছে, ইস্তিগফার করতেছে। দুইটা জিনিস আল্লাহ মেনশন করছেন। দেখেন এই দুইটা জিনিস আমরা বুঝি, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে পারবো। আই ডোন্ট নো শেষ করতে পারবো বলতেছি, we're never gonna finish it, right? We don't mind, like 10 minute max. আল্লাহ এখানে দুইটা জিনিস বলতেছেন। কি কি? একটা হইলো আল্লাহকে স্মরণ করা এবং মাফ চাওয়া। হ্যাঁ, গুনাহ করছেন আপনি, ভুল করছেন, সাথে সাথে কি মানে এক্সপেক্টেড সিকোয়েন্স কি ছিল, যে দে ডিড সাম ক্রাইম, দে আস্ক ফর ফরগিভনেস, এটাই তো এক্সপেক্টেড। কিন্তু এই ওই গুনাহ করা এবং সিকিং ফরগিভনেস এর মাঝখানে আল্লাহ একটা জিনিস অ্যাড করছেন, সেটা কি? দে রিমেম্বার্ড আল্লাহ। এবং এই যাকারুল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাকারুল্লাহ, জিকিরের দুইটা মিনিং, রাইট? আমরা জানি জিকির মানে কি, যে রিমেম্বার করা এবং মেনশন করা, দুইটা তো সেপারেট জিনিস, বুঝেন তো এই জিনিসটা? একটা হলো মনে করা, আর একটা হলো কি মেনশন করা। যে অ্যাকচুয়াল মনে করাটা কোথায়? অন্তরের ব্যাপার। এবং মেনশন করাটা কিসের ব্যাপার? মুখের ব্যাপার বা অ্যাক্টের ব্যাপার, রাইট?
সো তারা অন্তরের মধ্যে আল্লাহকে নিয়ে আসছে এবং মুখ দিয়েও কি বলতেছে, আল্লাহর নাম প্রোনাউন্স করতেছে। দিস ইজ ভেরি ভেরি হার্ড থিং টু ডু, ভেরি হার্ড। এবং সেই কারণে কেন বলছে এটা মহসিনিনদের গুণ, এটা এখানে বলা হইতেছে। তো আপনার কাছে মনে হয় এটা ইজি? আল্লাহ কোনো ইজি জিনিসের কথা বলতেছেন না এখানে, ইটস ভেরি হার্ড। আপনারা ট্রাই করে দেখেন, একদিন কোনো কনসার্টে যাইয়েন, একদিন কোনো মুভি থিয়েটারে যাইয়েন, গিয়ে ওইখানে ওই মুভি দেখার মাঝখানে বলেন তো আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, ইন্না লিল্লাহ, বলিয়েন মাশা আল্লাহ, রাইট? তখন ওগুলা মাথায় আসে? না আমাদের অন্তরে আসে, না আমাদের মুখে আসে, রাইট? এবং যখন এরকম একটা ক্রাইম হয়ে গেছে, মনে করেন আপনার কোনো বন্ধু বান্ধবী আপনার টেনে টেনে নিয়ে চলে গেছে কনসার্টের মধ্যে, এবং কনসার্টে যাওয়ার পর আপনি হিজাব নিয়ে কনসার্টে গেছেন, মাশাল্লাহ, বা একজন ভাই দাড়িওয়ালা ভাই গেছে কনসার্টের মধ্যে, এবং আমরা দূর থেকে দেখছি, দেখে কি গালি দেওয়া শুরু করছি, দেখো হিজাব নিয়ে আসছে কনসার্টের মধ্যে, বা দাড়ি নিয়ে আসছে কনসার্টের মধ্যে, জুব্বা পরে আসছে কনসার্টের মধ্যে, ডু ইউ নো যে ওই ওই লোকটা আসলে কেমনে গেছে, আসলে কি সে গেছে নাকি তাকে জোর করে ধরে নিয়ে গেছে? এবং জাকারুল্লাহ এটা ইনিশিয়েট হইতেছে কোথায়? অন্তরের মধ্যে। তো ডু ইউ নো যে সে কি অন্তরের মধ্যে গিল্ট ফিল করে আল্লাহর কথা স্মরণ করতেছে কিনা না, সেটা কি আপনি আমি কখনোই জানবো না? সো কাউকে এরকম গালি দেওয়া, কাউকে এরকম অ্যাকিউজ করা আমাদের জন্য কি জাজ করা, ইজ ইট আওয়ার জব? নো। এবং দেখেন যে কোনো গুনাহ করার আগে লাইক আল্লাহর কথা যদি আমাদের স্মরণ হয় অন্তরের মধ্যে, রাইট, তাহলে কি আমরা গুনাহটা করতে পারবো? হবে না, করা যে যাবে না। কোনো গুনাহ করার আগে অন্তর থেকে আল্লাহ চলে যায়, আল্লাহর কথা চলে যায়, অথবা আল্লাহর নামে রং কনসেপশন আমাদের মাথায় চলে আসে, শয়তান আসে আমাদের কাছে, এসে বলে কি আরে করে ফেললো, আল্লাহ অনেক ফরগিভিং, রাইট? এটা রং কনসেপশন না আল্লাহর ব্যাপারে, রাইট? শয়তান মানে কি করে দেখেন, শয়তানের মাথায় যা চললে সেটা সে আমাদের মধ্যে নিয়ে আসতে চায়। যখন আদমের ব্যাপারে শয়তান কি ধারণা করলো, আল্লাহ তার প্রতি আনফেয়ার ছিলেন, রাইট? এবং ওই জিনিসটা আজকের দুনিয়ায় দেখেন কতজন মানুষের অন্তরের মধ্যে এই জিনিসটা শয়তান ঢুকাইছে যে আল্লাহ আনফেয়ার, আল্লাহ আমাদের সাথে ফেয়ার করেন নাই, এই গজবটা আমাদের উপর দিছেন, আমি কি ভুল করছিলাম, আল্লাহ আমাকে এই পানিশমেন্ট দিতেছেন, রাইট? বলে না মানুষ এরকম কথা? কিন্তু যখন আমরা ভুলে যাই আল্লাহ ইজ আল আদল, রাইট, আল্লাহ ইজ জাস্ট, আমার লাইফে এরকম প্রবলেম একটার পর একটা প্রবলেম আসতেছে কেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখতেছি, আমার লাইফে আল্লাহ এত প্রবলেম কেন দিতেছেন? তখন আমরা বলে যে আল্লাহ ইজ আল হাকিম, ভুলে যাই না? এবং সেই সময়ে জাকারুল্লাহ অনেক ইম্পর্ট্যান্ট। যখন মানুষ কোনো ডার্কার পাতে যায়, ভুল রাস্তায় যায়, তখন সে আল্লাহর কথা ভুলে যায়। জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একটা জানি জিনা করতেছে তখন সেই ঈমানদার থাকে না, তখন তার ঈমান থাকে না। যখন একটা চোর চুরি করতেছে তখন তার ঈমান থাকে না, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেন বলছেন? বিকজ এট দ্যাট মোমেন্ট তার অন্তরের মধ্যে আল্লাহ থাকেন না তো, রাইট? সো এট দ্যাট মোমেন্ট যারা আল্লাহকে স্মরণ করতে পারতেছে, ইটস রিয়েলি 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 এ টাফ থিং টু ডু, রাইট? গুনাহ হবেই, ভুল হবেই, but they remember Allah for who He really is. So first আমাদের আল্লাহ সম্পর্কে মিসকনসেপশন গুলা দূর করতে হবে, আমাদের শ্যালো ভিউ গুলা দূর করতে হবে,
রাইট? এবং দিস ইজ দ্য সোর্স অফ অল ক্রাইম। আল্লাহ সম্পর্কে মিসকনসেপশন গুলা যখন এই জিনিসটা হয়ে যাবে, তারপরে কি? দে আস্ক ফর ফরগিভনেস। রাইট? আপনি যদি নাই চিনেন যে আপনি কার কাছে মাফ চাইতেছেন, তাহলে এই মাফ চাওয়ার কোনো ফায়দা আছে? আমার কথা বুঝতেছেন নাকি বুঝেন নাই? ইফ ইউ ডোন্ট নো যে আপনি কোন কার দরবারে যেতেছেন, লাইক কার লাইক কোর্টে যাইতেছেন, গিয়ে মানে মাফ চাইতেছেন জাজকে, ইফ ইউ ডোন্ট নো হিম, হোয়াটস দ্য পয়েন্ট অফ আস্কিং ফরগিভনেস? রাইট? এখন আসেন বলুন যে সিকিং ফরগিভনেস এটা কি? এটা তো মুখের জিনিস না, এটা তো অন্তরের জিনিস, তাই না? যখন আপনি মেস আপ করে ফেলছেন, তখন আপনি আল্লাহর কথা স্মরণ করতেছেন এবং আপনি কি করতেছেন? আস্কিং ফর ফরগিভনেস। রাইট? এবং এটা দেখেন লাইক একদিনের ব্যাপার না যে আপনি একটা ভুল করে ফেলছেন, তারপর কি করতেছেন, 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি আল্লাহর কথা স্মরণ হইতেছে, ফরগিভনেস চাইতেছেন। এরকম না, এরকমও হইতে পারে, বাট এখানে কি ইমিডিয়েসি, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্টলি আল্লাহর কথা স্মরণ করছেন এবং স্প্লিট সেকেন্ডের মধ্যে। রাইট? যে মুসার কথা চিন্তা করে দেখেন, মুসা পাঁচ গাই এন্ড কিল হিম, সাথে সাথে কি বলছেন? আদামিন আমালি শয়তান, রাইট? আল্লাহ এটা মানে শয়তান আমাকে করেছে, আল্লাহ মাফ করে দাও আমারে, ইনস্ট্যান্টলি। এবং আল্লাহ কি বলছেন? যে আচ্ছা তাহলে তুমি 1 মাস ওয়েট করো, তারপর আমি তোমার মাফ করব। আল্লাহ সাথে সাথে বলেন ফাস্তাগফারা, সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছেন। রাইট? সাথে সাথে আল্লাহ মাফ করেছেন, বাট আমরা মাফ করতে পারি না। সেখানে দেখেন আগে গুণ ফেলে আসছে যে কি আফিনা আনিন নাস, আল্লাহ সাথে সাথে মাফ করে দেন। এবং এটা তাকওয়া, লাইক মুত্তাকি পিপলের গুণ, জান্নাতি পিপলের গুণ। এবং আল্লাহ এখনো তাদেরকে ওই যে তাকওয়াবান এবং জান্নাতি পিপল হিসাবে ট্রিট করতেছেন, মানতেছেন। কিন্তু আপনি আমি যদি দেখি তাহলে কি মনে করবো? আরে এই লোকটা তো গুনাহগার, এই লোকটা তো পাপী, পাপিষ্ঠ, আল্লাহর পাপিষ্ঠ বান্দা। রাইট? খাইর, লেটস স্টপ হিয়ার, লাইক or let's stop here actually. না, ওকে, লেটস স্টপ হিয়ার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আগামীকাল আমরা এখান থেকে শুরু করব, বিকজ ইটস এ লট নাও, শেষ হবে না। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. কার কোনো কোয়েশ্চেন?